দীর্ঘ অনেক বছর আমরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি হেফজ শেষ করেছি। হিফজ শেষ করার পর কিতাবখানা পড়ালেখা করেছি। আম ছোটখাটো কয়েকটি কওমি মাদ্রাসা, অতঃপর চট্টগ্রাম নানুপুর ওবায়দিয়া আরবি বিশ্ববিদ্যালয় অর্থাৎ নানুপুর মাদ্রাসায় আমি বাকি কিতাবগুলো পড়াশোনা করেছি। আমি একটা জিনিস উপলব্ধ করতে পেরেছি যে আমাদের কওমি মাদ্রাসার যারা রয়েছে, আলেমরা রয়েছে, উনারা কেন এই সেনাবাহিনীতে, র্যাব, বিজিবি এবং পুলিশের মধ্যে তারা কেন নিয়োগ হচ্ছে না? এবং বিসিএস ক্যাডার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কেন তারা এখানে আসতে পারতেছে না? কেন আসতে পারতেছে না? আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি ২-১ জন আলেম থাকতো, একজন আলেম থাকতো, ঠিক আছে? তাহলে এই বাংলাদেশের মধ্যে দুর্নীতি কমে যেত, টেন্ডারবাজি কমে যেত এবং সবাই নামাজের দিকে, ইসলামের দিকে ধাবিত হতো। কারণ উনি যেহেতু একজন আলেম, একটা বড় একটা পদের মধ্যে আছে, উনি তাদেরকে আবার এই নামাজের কথা আহ্বান করত। আস্তে, আস্তে ক্রমান্বয়ে সবার ভিতরে ইসলামের এম সুমহান বার্তাগুলো পৌঁছে যেত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করত। এখন এই আপনার উপরস্থ যে কর্মকর্তারা রয়েছেন, তারা তো বেনামাজি, ঠিকমতো নামাজ পড়ে না এবং কি এমন কর্মকর্তারা হচ্ছে নাস্তিক্যবাদী। তারা ইসলামটাকে এ সাপোর্টও করে না, বরঞ্চ এ ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করতেছে। অর্থাৎ ইসলামের নাম শুনলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। এমন অবস্থা হয়েছে। ইসলাম বিদ্বেষী লোকরা আছে। এখন এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কারা? পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দয়া করে, অনুগ্রহ করে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমার দীর্ঘদিনের আক্ষেপ, আশা, আকাঙ্ক্ষা ছিল যে কওমি মাদ্রাসার অনেক আলেমদেরকে বলেছি সিলেবাসটার সংশোধন করার জন্য। কিন্তু সিলেবাসটা সংশোধন করতেছে না। আপনি দেখেন ফার্সি, এই পারস্য একটা রাষ্ট্র থেকে এই ফার্সি ভাষাটা আসছে। এই ফার্সি ভাষা দিয়ে আমাদের কি করব আমরা? এই ফার্সি ভাষা দিয়ে কি করব? ঠিক আছে? এই ফার্সি ভাষাগুলো যেমন আমি নানুপুরে মাদ্রাসায় পড়ছি না, যখন আমাদের মিজান কিতাব পড়া হয়। ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে বাংলা। ফসল-ই হামাকে গুপ্ত সুদ বহসে মাঝে মতলব বুচ্চু খাইকে মাঝে মতলব ইয়া করে বিয়া বাদি ইস্তেমরারি। এই যে এগুলো হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি কথা। এই ফার্সি থেকে বাংলা, সরি বাংলা, উর্দু, উর্দু থেকে আবার বাংলা। তাহলে ফার্সি থেকে উর্দু করতে হবে, আবার উর্দু থেকে বাংলা করতে হবে। যে সময়টা গেছে, এই সময়টার সাথে যদি আমি যদি এ এই বাংলাটা পড়ি বা আরবিটা যদি পড়ি, যে করতাম, বাকি অন্য কিতাবটা আমার ইংরেজি যদি পড়তাম বা অঙ্ক, গণিত এভাবে সিস্টেমগুলো পড়তাম এবং সরকারি থেকে একটা সার্টিফিকেট যদি আমাদের থাকতো, তাহলে আমরা এখন সরকারি বিভিন্ন জায়গায় আমরা আ চাকরি-বাকরি করতে পারতাম। ঠিক আছে? আপনি দেখেন আলিয়া মাদ্রাসা সিস্টেমগুলো আম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, ঠিক আছে। কিন্তু তাদেরও কিছু বিষয় আছে, অ্যা মানে কিছু ধর্মীয় ইসলামিক আ কোরআনকে সহিহ শুদ্ধ করার জন্য তাজবিদ যেটাকে বলা হয়, এগুলো কিছু কিতাব যদি তাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে তাদের ইনশাআল্লাহ এবং কিছু আমল আখলাকের কিছু বিষয় যদি তাদের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তাদের জন্য বেস্ট একটা ভালো হয় এবং কি আমল আখলাকের জন্য এবং কোরআনকে সহিহ শুদ্ধ করার জন্য তার জন্য বেস্ট হয়। এখন বলবেন তারা তো পারে, হ্যাঁ পারে। কারা পারে? যারা আলেম শেষ করার পরে আবার নিজে থেকে উদ্যোগী হয়ে তারা সামনে আবার পড়ছে, তারা কোরআন শরীফ সহিশুদ্ধ পারে। কিন্তু যারা দাখিল পর্যন্ত পড়ছে, যেমন আমি পরিচিত অনেককে আমি দেখাতে পারবো, তারা কামিল শেষ করছে কিন্তু কোরআন মাজিদ সহিশুদ্ধ করে পড়তে পারে না। আমার কাছে একজনে পড়েছে আরবি, আমি জানি। একদম আপনার ফাজেল ফাজেল আলিম শেষ করছে কিন্তু কোরআন মাজিদ সহিশুদ্ধ করতে পারে না, আমার কাছে পড়ছে। তো যাই হোক এগুলো কোনো সমস্যা নাই। এগুলো ২-১ টা ঢুকিয়ে দিলে তাহলে আলিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ একদম পূর্ণাঙ্গভাবে হয়ে যায়। আর কওমি মাদ্রাসার যে সিস্টেমগুলো আছে, এখানে কোনো বাংলা নাই। ১ম কয়েক জামাত বাংলা আছে। বাংলা, অঙ্ক, ইংরেজি পড়া। উপর জামাতের মধ্যে গেলে বাংলা নাই, ইংরেজি নাই, গণিত নাই, আপনার এরপরে ইতিহাস নাই, ভূগোল নাই। এই যে অনেক যে বইগুলো আছে, এ এ এ ধরনের কোনো কিছু নাই। তাহলে না থাকার কারণে একটা অ্যা দাওরা হাদিস শেষ করার পরে উনারা কি করে মসজিদে নামাজ পড়াবে
আর মসজিদে ইমামতি করবে, খতিব করবে, মাদ্রাসার মোহতামিম হবে, ওয়াজ মাহফিল করে বেড়াবে। বাস এটাই শেষ। কিন্তু যে রাষ্ট্রীয়ভাবে যে কিছু উচ্চ লেভেলে যেমন আর্মি, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এরপরে আম বিসিএস ক্যাডার বা মানে আমাদের বাংলাদেশের যে অনেকগুলো পদ রয়েছে, একটা সরকারি স্কুলের, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের একটা হেড মাস্টার, সুপার, এরও তো এগুলো হতে পারবে না। আর এগুলো হতে না পারার কারণে দেশের মধ্যে এত অশান্তি। এখন আমরা আমাদের গয়ে তো ঠিক নেই। এজন্য আমার আ অ অনুরোধ, আমাদের এই সিলেবাসটা নিয়ে আমাদেরকে অ্যা মানে যারা আমাদের মুরুব্বিরা যারা আছে তাদেরকে এগুলো বলা যে আমাদের তো একরকম সরকারি আ স্বীকৃতি দিয়েছে মাস্টার্সের সমমনা। কিন্তু মাস্টার্সের সমমনা দিয়েছে ঠিকই, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়ন কখন হবে? যখন মাস্টার্সের সমমনা দেওয়া হয়েছে, সার্টিফিকেট আসবে এবং ওই সার্টিফিকেট দিয়ে আমরা অ্যা সরকারি যেকোনো জায়গায় আমরা এপ্লাই করতে পারবো আমার চাকরির জন্য, সরকারি চাকরির জন্য। তাহলে এই মাস্টার্সের সমমনাটা রাইটে আছে, ঠিক আছে। আর যে মাস্টার্সের সমমনা দিয়ে আমরা সরকারি কোনো চাকরিতে করতে পারবো না। যেকোনো সরকারি চাকরি আমরা করতে পারবো না, ঢুকতে পারবো না। তাহলে এই মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে আমাদের কি হবে? কোনো লাভ আছে? ওই সার্টিফিকেট দিয়ে কি করবে? ওই কোনো একটা সরকারি যে ভুক্ত একটা মসজিদে নয়তোবা ওই কাজী সাহেব কাজীগিরি করবে, না মানুষের বিয়ে-শাদী পড়াবে। এটাই তো। না, এগুলো হবে না। সরকারি অ্যা প্রতিটা আ ইয়েতে এস আ প্রতিটা অপশনে যেমন প্রতিটা জায়গায়, প্রতিটা জায়গা যাতে করে এই কওমি আলেমরা কওমি আলেমরা যাতে করে প্রত্যেকটা জায়গা, স্কুল, কলেজ, ভার্সিটি, সেনাবাহিনী, র্যাব, বিসিএস ক্যাডার থেকে শুরু করে সকল জায়গা যাতে করে তারা সরকারি চাকরির জন্য এপ্লাই করতে পারে, আর এপ্লাই করে যেন তারা সাকসেস হতে পারে। তাহলে এই সার্টিফিকেটের দাম আছে। নতুবা এই যে সার্টিফিকেট এর মধ্যে এগুলো নাই, তাহলে এই সার্টিফিকেট দিয়ে কাজ কি হবে? এখন আমাদের কি করণীয়? আমরা সরকারকে বা অমুকের দোষ দিই, কোনো ফায়দা নাই। দোষ হচ্ছে আমাদের দোষ। আমাদের গোয়ার মধ্যে সমস্যা। এই গোয়াটা ঠিক করার পরে তাদেরকে বললে তো যে আমাদের ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা কলেজের একটা ছাত্র যেগুলো পারে ইনশাআল্লাহ আমাদের এখানেও ওরা পারে। বরং কোরআন হাদিসও জানে। তাহলে আমার কথা হচ্ছে যে ফার্সি যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো বাদ দিয়ে কিছু বাংলা ট্রান্সলেশন করে কয়েকটা দিয়ে দিবে। আর শুধু আরবি কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে তো জানবে কোরআন, হাদিস পাশাপাশি কিছু যে মাসালার যে কিতাবগুলো সেগুলো থাকতে পারে, মানে এগুলো থাকা দরকার। এবং এগুলো উর্দু মাসালার যে কিতাবগুলো আছে আর যেগুলো ফার্সির মধ্যে আছে, ফার্সিগুলো আবার উর্দুতে ট্রান্সলেশন করা, নতুবা শুধু বাংলাতে রূপান্তর করিয়ে সিস্টেম মতো আপনার ওই বাকি ইয়েগুলোর মধ্যে বাংলা, ইংরেজি ঢুকিয়ে দিয়ে একটা সিলেবাস, এমন একটা সিলেবাস করা যে সিলেবাস অনুযায়ী আ অর্থাৎ মাস্টার্স অর্থাৎ দাওরা হাদিস কমপ্লিট করার পর যাতে করে এই যে মাস্টার্স কমপ্লিট করেছে কওমি মাদ্রাসা থেকে একজন আলেম, উনি যাতে করে আবার বিসিএস ক্যাডারের জন্য বা বিভিন্ন জায়গাতে যেন তাদের পরীক্ষা দিয়ে সরকারি যেকোনো জায়গায় তারা যেন চাকরি এপ্লাই করতে পারে এবং সাকসেস হয়। তাহলে এই সিলেবাসে ঠিক আছে। আর এই সিলেবাস ঠিক যদি করা হয় তো প্রত্যেকটা সেক্টর যদি আলেম, মুফতি, মুহাদ্দিস যদি ঢুকে যায় তাহলে ইনশাআল্লাহ দুর্নীতি কমে যাবে এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ সব কমে যাবে। দেশটা অনেক সুন্দর হয়ে যাবে এবং সংসদে তারা যেতে পারবে। সংসদেও মানে অচিরে তারা যেতে পারবে। ঠিক আছে? এবং বিভিন্ন পয়েন্টে ঢুকে গেলে ইসলামের জন্য অনেক উপকার। তাহলে দেখা গেছে তো যেমন ইসলামে আস্তে তো অনেক ইসলামী হুকুমত ইনসাফ যদি ঠিক হয়ে যায়, মানে ১ নম্বর হচ্ছে আমাদের এগুলো ইনসাফ চলে আসলে, আমাদের সিস্টেমগুলো চলে আসলে আপনার ৭০-৮০% ইসলাম তো কায়েম হয়ে যাইতেছে। ঠিক আছে? এখন দোষ তো আমাদের মধ্যে। আমাদের ওই গোয়াগুলো ঠিক না করে আমরা ইসলাম কায়েম করার জন্য আমরা লাফাচ্ছি। আমাদের আগে এগুলো ঠিক করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আ এগুলো না ঠিক করে বিভিন্ন জায়গায় পয়েন্টে আপনার দেখবেন ওই অনেক হিন্দু ভাইদেরকে দেখেছি। এরা কিন্তু
মানে ছোটবেলায় এত দুষ্টামি, খেলাধুলার মধ্যে মনোযোগ নাই। তাদের খেলাধুলা সবকিছু আছে উম উম পড়ালেখা। তারা যত খেলাধুলা করুক না কেন, তাদের কিন্তু গোল্লিটা ঠিক থাকে, ওই পড়ালেখা। যার কারণে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে আমরা বলি যে হিন্দু হেডমাস্টার দিছে। কেন দিছে? আরে ভাই এরা তো ওইভাবে পড়ালেখা করে গেছে। এখন তুমি যদি ওইভাবে যদি পড়ালেখা করতে পারতা তাহলে তুমি যাইতা। ঠিক আছে? আবার এখানে বিষয় হচ্ছে আবার ঘুষ-টুস যদি ঢুকে যায়। ঠিক আছে? এখন এটা নিয়ে আমাদের আবার কাজ করতে হবে যাতে করে এই সিস্টেমটা যেন চলে যায়। আশা করি চলে যাবে ভবিষ্যতে। আম তো এজন্য আমরা বলি সকলেই এজন্য আওয়াজ তুলুন যাতে করে কওমি মাদ্রাসার সিলেবাসে এমন একটা সিলেবাস করা হয় যে সিলেবাসের মধ্যে আ একটা আলেম যত ধরনের গণিত আছে তারা যেন করতে পারে, অঙ্কগুলো করতে পারে। বীজগণিত, সৃজনশীল থেকে শুরু করে যত হার্ড, কঠিন সবগুলো যেন করতে পারে যাতে করে তারা কলেজে শিক্ষকতা করতে পারে এবং যত ইংরেজি এমনভাবে করা যাতে আয়ত্ত করা যাতে করে সে এই ইংরেজি অনুযায়ী প্রত্যেকটা স্কুলে, কলেজে তারা যাতে করে ইংলিশ টিচিং করতে পারে মানে শিক্ষকতা করতে পারে সবাইকে। ঠিক আছে? বাংলাদেশ সবগুলো বাংলা শুধু সহজ যে বাংলা সাহিত্যগত একটা বিষয় আছে। সাহিত্য, সাধু ভাষা, চলিত ভাষা যেগুলো একটা বিষয় আছে। বাংলা কিন্তু অনেকে সহজ মনে করে কিন্তু বাংলা কিন্তু সহজ নয়, কঠিন। বাংলা কঠিন আছে ইনশাআল্লাহ। আমার সাংস্কৃতিক ভাষা, বাংলা সাহিত্য এগুলো জানতে হবে, বুঝতে হবে। এটা নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে করে উনি স্কুলে শিক্ষকতা করতে পারে, কলেজে শিক্ষকতা করতে পারে। চাইলে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি থেকে শুরু করে ডিস ডে আপনার উম বিসিএস ক্যাডার থেকে শুরু করে সব জায়গায় যেন এপ্লাই করে সাকসেস হতে পারে। এই ধরনের একটা সিলেবাস আনতে হবে। তাহলে কওমি মাদ্রাসাটা অনেক এগিয়ে যাবে। দেশটা অনেক উন্নত হবে। দেশের মধ্যে ইসলামী আস্তে, আস্তে ক্রমান্বয়ে ইসলামী হুকুমতও প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আলেমদেরকে বলে মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? ও তো শিখছে তো আমরা পড়ালেখা করছি আমাদের মসজিদ পর্যন্ত হতো। কয়জন আলেমে তো সংসদে গেল ওই যারা আপনার জামাত ইসলামের মধ্যে থেকে কয়েকজন আলেমে গেছে। কেন গেছে? ওরা সরকারি আবার ইয়েতে গেছে। কওমি মাদ্রাসাতে সম্ভবত কয়েকজন যেতে পারে। আর পড়ালেখা করছে। কিন্তু এরপরেও তো এতটা তো এখন বর্তমানে কয়জন আছে? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের এই সিলেবাসের মধ্যে সংশোধন করতে হবে। সিলেবাসটাকে আপডেট করতে হবে। প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন।